আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। রহম ও মাগফিরাতের বার্তা নিয়ে ওই তো এসেছিল রমাদান। বড্ড অভিমান করে খুব শীঘ্রই বুঝি বিদায় নিচ্ছে সে আমাদের থেকে। তার বিচ্ছেদে আমাদের হৃদয়ে প্রশান্তির জন্য দরজায় করা নাড়ছে পবিত্র ঈদ উল ফিতর। ঈদের এই আনন্দটাকে আরো একটু বাড়িয়ে দিতে এই তো শুরু হয়ে গেল আপনাদের অনেক অনেক প্রত্যাশিত এলাইট মোশন মোবাইল মোশন গ্রাফিক্স কোর্স। এই পুরো কোর্সটাই কিন্তু একদম ফ্রিতে। ভাবতে পারছেন, এই মানে কোর্স ফ্রি তো দূরের কথা, এখন পর্যন্ত মার্কেটে পেডও আসেনি। সো আশা করি বুঝতে পারছেন কতটা ডিমান্ডিং হতে চলছে আমাদের এই কোর্সটি। ট্রাস্ট মি, বিশ্বাস করেন, আপনাদের যথাযথ লাইক কমেন্ট না পেলে দু একটি ক্লাসের পর এই কোর্স অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এজন্য প্রতিটি ক্লাস শেষে ভিডিওতে ছোট একটি লাইক দিয়ে অবশ্যই ক্লাস সম্পর্কিত মন্তব্য কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ইনশাআল্লাহ। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ঝটফট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অন করে দিন। তাহলে চলুন প্রথমে এক নজরে জেনে নিই কী কী শিখতে চলছে আমরা এই কোর্সে। পুরো এই কোর্সটি আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনের সাথে জার্নি করব। তাই কোর্সে আমরা শিখব এলাইট মোশন এর গুরুত্বপূর্ণ সকল টুলসের ব্যবহার, 3D ক্যামেরা অ্যানিমেশন, টেক্সট অ্যানিমেশন, লোগো অ্যানিমেশন অ্যান্ড প্রোডাক্ট অ্যানিমেশন সহ আপনাদের চাহিদা অনুযায়ী আরও অনেক কিছু ইনশাআল্লাহ। আজকের ক্লাসে আমরা এলাইট মোশন অ্যাপের ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক আজকের মূল ক্লাসে। সো যেহেতু আমরা এলাইট মোশন ফান্ডামেন্টাল নিয়ে আলোচনা করতে যাচ্ছি, ফার্স্ট কাজ হচ্ছে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড অ্যান্ড ইনস্টল করা। এজন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে সার্চ বক্সে লিখব আমরা এলাইট মোশন। ওকে, তো এলাইট মোশন লিখে সার্চ দিব, তারপর আমরা এখান থেকে সরাসরি ইনস্টল করে নেব। সো আপনারা যদি আমার মোড ভার্সনটি ইনস্টল করে ব্যবহার করতে চান তাহলে উইসাদি টেলিগ্রাম চ্যানেলে ইতিমধ্যে এলাইট মোশন অ্যাপ্লিকেশনটি আপলোড হয়ে গেছে। আপনারা এখান থেকে সরাসরি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। উইসাদি টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি গিয়ে আপনারা এলাইট মোশন এই মোড ভার্সনটি ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারেন। ওকে, সো আমরা ইনস্টল করার পর এখানে ক্লিক করব। একদম নতুন থেকে আমরা শুরু করতে যাচ্ছি। ফার্স্ট টাইম এটা রান হতে কিছুটা সময় লাগবে, তারপর থেকে সময় লাগবে না। ওকে, আমরা এখানে কিছু কাজ করব না, আমরা এখান থেকে ক্রস চিহ্ন দিব, দেন আমরা এখান থেকে গেট স্টার্ট দিব। আমাদের সামনে এমন একটা পেজ চলে আসবে, এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি। উপরে আমরা দুটো বাটন দেখতে পাচ্ছি। ডান পাশে হচ্ছে আপনার প্রোফাইল বাটন, আমরা যদি এখানে ক্লিক করি এখানে আমাদের প্রোফাইলটাকে আপডেট করতে পারবো, আমাদের অ্যাকাউন্টটাকে। সো আমাদের অ্যাকাউন্ট কোনো প্রয়োজন নাই। আর বাম পাশে আমরা থ্রি লাইন মেনু, একটা মেনু দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমাদের বেশ কিছু কাজ রয়েছে। আমাদের প্রজেক্টটা শুরু করার পূর্বে আমরা এখান থেকে লো কোয়ালিটি প্রিভিউ করে এটা করে দিব। ওকে, তারপর ডেমো মোড, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। সো লেয়ার ডিফল্ট লেয়ার ডিউরেশনটা 2 সেকেন্ড আছে, আমরা এটা চাচ্ছি সবসময় এটা 4 সেকেন্ড থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে 4 সেকেন্ড থাকে। আপনারা চাইলে এটা আপনাদের মতো করে নিতে পারেন, বাট আমি 4, 3 এরকম রাখি, 3 রাখলাম। ওকে, আর এখানে এটা সবসময় হাই থাকবে। এরপরে যে আমাদের প্রধান একটা কাজ হচ্ছে, আমরা এভয়েডে যাব। এভয়েডে গিয়ে আমরা ডান পাশে ক্লিক করব। ঠিক আছে, ডান পাশে ক্লিক করে আমরা ওপরে 3 ডট মেনু দেখতে পাচ্ছি। 3 ডট মেনুতে ক্লিক করে আমরা এখান থেকে রি-এভ্যালুয়েট ভিডিও কোড, যে আমরা উপরে যেই অপশনটা আছে উপরে এই অপশনটা ক্লিক করে দিব। তারপর কি হবে, এলাইট মোশন আমাদের মোবাইলের ভার্সনের সাথে ম্যাচ খেয়ে যাবে। ওকে, আমরা হয়তো রিয়েলমি, রেডমি 11 বা 10 যেই ভার্সন ব্যবহার করছি না কেন, আমরা এই অ্যাপ্লিকেশনটা আমাদের ডিভাইসের সাথে যেন ম্যাচ খেয়ে যায়। এখন আমরা যদি এই অপশনটাকে রান করে দিই তাহলে আমাদের এই এলাইট মোশনটা আমাদের মোবাইল ডিভাইসের সাথে ম্যাচিং হয়ে যাবে, পরবর্তীতে কোনো প্রবলেম ফেস হবে না ইনশাআল্লাহ। ওকে, তো এটা ইতিমধ্যে এটা হয়ে গেছে। এরপর আমরা এখান থেকে বাম দিকে চলে আসবো, ব্যাক মেনুতে ক্লিক করে। ওকে, তো এরপর আমরা নিচে যদি যাই বেশ কিছু বাটন দেখতে পারবো। এটা হচ্ছে হোম বাটন, তারপর হচ্ছে টিউটোরিয়ালস, প্রজেক্ট, টেমপ্লেট। হোম বাটনে ক্লিক থাকা অবস্থায় আমরা এলাইট মোশন সম্পর্কে বেশ কিছু জিনিস দেখতে পারবো। সো এগুলো তেমন গুরুত্বপূর্ণ কিছু না, অন্তত আপাতত আমাদের জন্য। তারপর ডান পাশে টিউটোরিয়াল দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে এলাইট মোশন সম্পর্কে কিছু টিউটোরিয়ালস দেওয়া আছে বেসিক। আমরা যদি চাই এখান থেকে বেসিক টুকটাক টিউটোরিয়াল দেখতে পারি। সো বেসিকের একদম প্রয়োজন নেই, আমরা আরও প্রফেশনালভাবেই শিখবো, এজন্য আপাতত এগুলি স্কিপ করে যাচ্ছি। ওকে, তারপর মাঝখানে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি, এটার প্লাস বাটন। তো
তো এখানে ক্লিক করে কিন্তু আমরা প্রজেক্ট তৈরি করব। ওকে, তো এটাতে আমরা একটু পরে আসছি। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট। আমরা যদি ইতিমধ্যে যে সকল প্রজেক্টের কাজ করেছি সেগুলো আমরা এখানে দেখতে পারবো, যেহেতু আমরা ইতিমধ্যেই কোনো প্রজেক্ট বা এলিমেন্টের কাজ করে নাই, এই জন্য এখানে কোনো কিছু শো করছে না। সো এটা আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি। তারপর ডান পাশের টেমপ্লেট, ডিফল্ট কিছু টেমপ্লেট এলাইট মোশন আমাদেরকে দিয়েছে, আমরা চাইলে এগুলো ট্রাই করতে পারি। এখানে আপনার যদি ভিউ অল দেই তাহলে এখানে আছে পপুলার, টেক্সট, অ্যানিমেশন, ট্রানজিশন, বেশ কিছু টেমপ্লেট প্রিসেট রয়েছে। ঠিক আছে, আমরা চাইলে এগুলি ব্যবহার করতে পারি, তবে এখন আমাদের প্রয়োজন নাই, যেহেতু আমরা এলাইট মোশনে একদম নতুন, আমরা আপাতত এই প্রিসেট বা টেমপ্লেট ব্যবহার করতে পারবো না, এর জন্য আমরা এটাও স্কিপ করে যাচ্ছি, ক্রস দিয়ে দিলাম। আমরা এখানে উপর একটা অপশন দেখতে পাচ্ছি, আপলোড এক্সএমএল ফাইল। এলাইট মোশনের যে প্রজেক্টটা, এই প্রজেক্ট ফাইলের নাম হচ্ছে এক্সএমএল ফাইল। ওকে, আমরা চাইলে আমাদের কাজটুকু প্রজেক্ট ফাইল হিসেবে সেভ করে অন্যদের সাথে শেয়ার করতে পারি, বা অন্যদের প্রজেক্টও আমরা আমাদের কাছে এক্সএমএল ফাইল এখানে আপলোড করে আমরা ব্যবহার করতে পারি। ওকে, তো আমরা বুঝতে পারলাম যে এলাইট মোশনের প্রজেক্ট ফাইলের নাম হচ্ছে এক্সএমএল। এটা আমরা যদি সেভ করে রাখি, পরবর্তীতে আমরা কাস্টমাইজ করতে পারবো বা অন্যদের সাথে শেয়ার করতে পারবো, বা অন্যদের এক্সএমএল ফাইলটা আমাদের এখানে আপলোড করে কিন্তু আমাদের নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। তারপর এখানে যে প্লাস আইকন, এখানে ক্লিক করে আমরা আমাদের প্রজেক্ট অ্যান্ড এলিমেন্টটা ক্রিয়েট করতে পারি। আমরা মৌলিকভাবে প্রজেক্ট নিয়ে কাজ করব, মাঝে মাঝে টুকটাক হয়তো এলিমেন্ট নিয়ে হতে পারে। দেখেন, প্রজেক্ট আর এলিমেন্ট একদম সেম টু সেম, সব কিছু একই রকম। এলিমেন্টের বিষয়ে আমরা পরে আসছি, আপাতত আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। নিউ প্রজেক্ট লেখা আছে এখানে। সো এখানে আমরা আজকে নতুন, যেহেতু একদম আমরা ফার্স্ট ক্লাস লিখে দেব প্রথম ক্লাস। ওকে, তো প্রথম ক্লাস হিসেবে আমরা একটা প্রজেক্ট নিচ্ছি এখানে। তো এখানে তারপর হচ্ছে এখানে অ্যাসপেক্ট রেশিওটা দেখতে পাচ্ছি, ডান দিয়ে দিলাম। এখানে ডিফল্টভাবে 16:9 দেওয়া আছে, যেটা আমরা প্রফেশনাল একটা রেশিও, ইউটিউব যেটা আমরা সচরাচর দেখে থাকি প্রফেশনালভাবে যে রেশিওটা, সেটা হচ্ছে 16:9। এরপর আবার আমরা লম্বা যে স্ক্রিন, সেটা হচ্ছে 9/16, এই রেশিওটাও আছে, আমরা চাইলে এটাও ব্যবহার করতে পারবো। 4/5, 1/1 স্কোয়ার বা 4/3, বা আমরা যদি চাই একদম নিজেদের মতো করে একটা রেশিও তৈরি করতে পারবো। তো এখানে আপনার 1920/1080, এটা হচ্ছে ফুল এইচডির ডিফল্ট সাইজটা। আমরা চাইলে এটা আমাদের মতো করে কাস্টমাইজ করে নিজস্বভাবে একটা রেশিও তৈরি করতে পারবো। সো এত কিছু প্রয়োজন নেই, আমরা আপাতত 16/9 প্রফেশনাল এই রেশিওতে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করবো। ওকে, তো রেজলিউশনটা 180 আছে, আপনার 1080 আছে, যেটা ফুল এইচডি। আরও এখান থেকে যদি চাই আমরা শুধুমাত্র এইচডি বা এসডি বা ফুল এইচডির উপর কোয়ালিটি ফুল এইচডি যদি চাই আমরা এটাও নিতে পারি। সো আপাতত আমরা 1080 তে ফুল এইচডি এইটা আমরা নিয়েছি। ফ্রেম রেটটা সবসময় আমরা 30 FPS রাখবো, এটি আমাদের জন্য পারফেক্ট। ফ্রেম রেটটা কি? ফ্রেম রেটটা হচ্ছে সেকেন্ডের মধ্যে আমাদের ভিডিওর মধ্যে কতটা ফ্রেম হবে। মৌলিকভাবে আসলে ভিডিও বলতে কোনো কিছু নাই, প্রত্যেকটা হচ্ছে একটা ফ্রেম। হ্যাঁ, 1 সেকেন্ডের মধ্যে 30টা ফ্রেম আমাদের সামনে রান হয়েছে, ওইটি আমরা ভিডিও আকারে দেখতে পাই। বুঝতে পারছেন, এটা হচ্ছে ফ্রেম। আর আমরাও বাস্তবিক পক্ষে যা দেখছি প্রত্যেকটা হচ্ছে ফ্রেম। আমরা হয়তো প্রত্যেকটা সেকেন্ডে অনেক অনেক বেশি বড় মানে ফ্রেম দেখে থাকি, ওইটি আমাদের সামনে একটা মোশনভাবে দেখা যায়। এটা নিয়ে বিস্তর আলোচনা করছে। আপাতত আমরা ফ্রেম রেটটা 30 FPS রাখবো, এটাই এনাফ। ওকে, তারপর ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা এখানে এরোতে ক্লিক করি, এখানে গ্রিন, ব্লু, তারপর ট্রান্সপারেন্ট অনেক ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা সবসময় আমি বেসিক্যালি আপনার লাইট গ্রেটা ব্যবহার করি, আপনারা চাইলে ব্ল্যাক, হোয়াইট যেটা খুশি সেটা নিয়ে ব্যবহার করতে পারেন। আমি এখানে লাইট গ্রেটে রাখলাম। তারপর আমরা ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। ওকে, এটা হচ্ছে এলাইট মোশনের মূল ইন্টারফেস। সব কিছু আমরা ব্ল্যাঙ্ক দেখতে পাচ্ছি, কোনো কিছুই দেখতে পাচ্ছি না, সব কিছু একটু একদম ব্ল্যাঙ্ক হয়ে আছে। তো এখান থেকে আমরা নিচে যে প্লাস বাটন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করে আমরা লেয়ার অ্যাড করব। ওকে, তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে লেয়ারের অপশন চলে আসবে। এখানে শেপ লেয়ার, মিডিয়া লেয়ার, অডিও লেয়ার, অবজেক্ট এলিমেন্ট লেয়ার, বেশ টেমপ্লেট রয়েছে। এটাও আমরা যখন এখানে ইনপুট করব সেটাও লেয়ার আকারে আসবে। ওকে, তারপর হচ্ছে আপনার হলো ফ্রি হ্যান্ড ড্রয়িং, তারপর হচ্ছে আপনার হলো এখানে ভেক্টর। ফ্রি হ্যান্ড ড্রয়িংয়ের অনেক অপশন আছে, আমরা যদি একটু ব্যাক দিই তো এখানে দেখতে পারবো যে ভেক্টর ড্রয়িং, টেক্সট, এই সবগুলি হচ্ছে লেয়ার। সো আমরা একটু পরিচিত হয়ে নিলাম। এগুলো হচ্ছে লেয়ার, এটা হচ্ছে লেয়ার, এটা পুরোটা হচ্ছে কি লেয়ার বার, এটা পুরোটা হচ্ছে কি লেয়ার বার, আর এটা হচ্ছে কন্ট্রোল বার। আমরা লেয়ারটাকে যে কন্ট্রোল করার জন্য উপরে যে মেনুগুলি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কন্ট্রোল বার।
আর এটা হচ্ছে প্রিভিউ এরিয়া। এটা কি প্রিভিউ এরিয়া, আমরা যা কিছু কাজ করব না করব সব কিছু এখানে প্রিভিউ হবে। আর উপরে কিছু সেটিংয়ের অপশন রয়েছে। আর এখানে ফার্স্ট ক্লাস, আমরা যেহেতু ফার্স্ট ক্লাস প্রজেক্টটা দিয়েছি, এখানে প্রজেক্টটা ফার্স্ট ক্লাস হিসেবে দেখাচ্ছে। এখান থেকে ক্লিক করে আমরা বের হয়ে যেতে পারবো। ওকে, তো আমরা যদি বের হয়ে যাই, আমরা এখান থেকে আমাদের প্রজেক্ট থেকে বের হয়ে গেলাম। ওকে, এটা হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েট করেছিলাম। তো এখানে যদি আমরা আবার ক্লিক করি তাহলে এটা আমরা আবার এক্সপোর্ট করতে পারবো। ওকে, আবার এখানে ডুপ্লিকেট করতে পারবো, ডিলিট দিতে পারবো, বা সিলেক্ট করতে পারবো। এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে। মাল্টিপল থাকলে আমরা যতটা চাই ততটাই সিলেক্ট করতে পারবো। আবার এখানে ক্লিক করে আমরা এটাকে ডিসিলেক্ট করতে পারবো। ওকে, তো এটা ছিল প্রজেক্ট। যেহেতু এলিমেন্ট নিয়ে কোনো কাজ করি নাই, আমাদের এখানে এলিমেন্ট কোনো শু করছে না। তো আমরা যদি এখানে একটা এলিমেন্ট ক্রিয়েট করি, এটা কিন্তু আমাদের প্রজেক্ট। হ্যাঁ, আমরা একটা এলিমেন্ট নিলাম, মনে করেন এটা প্রজেক্ট নিয়েছি, একটা এলিমেন্ট নিলাম, ঠিক আছে, যা আছে তাই তাই নিয়ে একটা আমরা ক্রিয়েট এলিমেন্ট ক্লিক করলাম। এলিমেন্টের সময় সবসময় পিছনে ট্রান্সপারেন্ট থাকবে, ঠিক আছে, এটা সবসময় ট্রান্সপারেন্ট থাকবে। আমরা এলিমেন্টের মধ্যে মনে করেন এখানে একটা শেপ নিলাম, শুধুমাত্র একটা শেপ নিলাম। শেপ নিয়ে এটা শেপের কালারটাকে আমরা এখান থেকে একটু চেঞ্জ করে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের মৌলিকভাবে কোনো এডিট দেখাচ্ছি না, শুধুমাত্র একটু বোঝানোর সুবিধার্থে আমি আপাতত একটা দিচ্ছি। দেওয়ার পর আমি এখান থেকে মনে করেন আর কিছুই করলাম না, ঠিক আছে। আমি এখান থেকে আবার একটু ব্যাক দিলাম। ব্যাক দেওয়ার পর আমরা কিন্তু এলিমেন্টটা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্রজেক্ট আর এটা হচ্ছে আমাদের এলিমেন্ট। প্রজেক্টের মধ্যে কোনো কিছু কাজ করিনি এখন পর্যন্ত, আর এলিমেন্টের মধ্যে শুধুমাত্র একটা শেপ নিয়েছি, এটা এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে ক্লিক করে এটাও আমরা এক্সপোর্ট করতে পারবো প্রজেক্ট আকারে। ওকে, যাই হোক, আমরা আবার প্রজেক্টে যাচ্ছি। যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টে গেলে এখান থেকে আমরা ক্লিক করে দিব, তাহলে আমরা এই প্রজেক্টে চলে আসতে পারবো। আবার আশা করি এতটুকু বুঝতে পারছেন। তো আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা আপাতত একটু সব কিছুর সাথে একটু পরিচয় হবো। মোটামুটি আমরা এই ইন্টারফেসটার সাথে পরিচিত হয়েছি। আপাতত আমরা একটু শেপ, মিডিয়া, অডিও, অবজেক্ট, টেমপ্লেট, ফ্রি হ্যান্ড ড্রয়িং, ভেক্টর, টেক্সট এগুলোর সাথে একটু পরিচয় হবে বেসিকভাবে। সামনে এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে, আমরা যদি শেপ যাই, শেপটা এখানে কেন আনছি, শেপ লেয়ারটা কেন ফার্স্টে এনেছে, যেহেতু আমরা এখানে মোশন গ্রাফিক্সে কাজ করব। আর এখানে প্রফেশনালভাবে এমন অনেক মোশন গ্রাফিক্সে কাজ করা যায় যেগুলি মূলত আফটার ইফেক্টসে করা যায়। তো এখান থেকে যদি আমরা এটা ভালোভাবে আয়ত্ত করতে পারি, এই স্কিলটা যদি আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারি, আমরা যখন প্রফেশনালভাবে আফটার ইফেক্টসে মোশন গ্রাফিক্স শিখব, সেটা আমাদের দেখবো যে আমাদের 75% বা 60% এমন কিছু আমাদের শেখা হয়ে গেছে। কারণ এখান থেকে আমরা যেভাবে অ্যানিমেশন তৈরি করব, যেভাবে কি ফ্রেম তৈরি করব, সব কিছু আমরা সেমভাবে মোশন আফটার ইফেক্টস দিয়ে তৈরি করব। সো আমাদের এই স্কিলটা অনেক অনেক কিন্তু আমাদের লাইফের জন্য, কেরিয়ারের ক্ষেত্রে হেল্পফুল হবে। তো ফার্স্টে লেয়ারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি শেপ, এখানে হিউজ পরিমাণ শেপ আছে। যেহেতু মোশন গ্রাফিক্সের মূল উপাদান হচ্ছে শেপ, এজন্য শেপ লেয়ারটাকে ফার্স্টে দিয়েছি। এলাইট মোশন এখানে অনেক অনেক শেপ রয়েছে। তো আমরা যেটা চাই, এখানে ইলিপস রয়েছে, রাউন্ড রেক্টেঙ্গেল রয়েছে, ট্রায়াঙ্গেল রয়েছে, বা বিভিন্ন স্টার শেপ রয়েছে, এখানে আপনার স্টিক শেপ রয়েছে, স্টার শেপ রয়েছে। আমরা যেটা চাই সেটা দিয়ে কাজ করতে পারবো। আমরা মনে করেন এখানে একটা ইলিপস শেপ নিলাম। ওকে, এখানে একটা ইলিপস শেপ নিলাম। ইলিপস শেপটা নেওয়ার পর আমরা চাইলে এটাকে একটু ছোটো করতে পারবো, বড়ো করতে পারবো। এখানে কিন্তু একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে, সার্কেল 1, ঠিক আছে। তো আমরা যেই কালারের শেপটা নিয়েছি এই শেপটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে মাঝখানে ক্লিক করি তাহলে এডিটের অপশনটা চলে যাবে। এখানে আমরা আমাদের লেয়ারটাকে দেখতে পাচ্ছি। এখানে আমরা আমাদের লেয়ারটাকে দেখতে পাচ্ছি। লেয়ারের কালার যেটা আছে সেটা এখানে শো করছে। এখানে একটা অপশন আছে, এটা যদি আমরা ডিসেবল করে দিই তাহলে এটা কী হয়ে যাবে, ডিসেবল হয়ে যাবে। এখানে দিলে এটা এনেবল হয়ে যাবে। তো এর মাধ্যমে আমরা একটা সার্কেল 1 মানে শেপ 1, ওকে, যেহেতু আমরা একটা সার্কেল নিয়েছি, আমরা যদি এখানে একটা রেক্টেঙ্গেল নেই তাহলে রাউন্ড রেক্টেঙ্গেল নাম আসবে। যেহেতু এটা একটা রাউন্ড রেক্টেঙ্গেল, আমরা এটা একটু দূরে রাখলাম। এখন আমরা যদি একটা শুধুমাত্র একটা রেক্টেঙ্গেল নেই, যেই শেপটা নিব সেই শেপের নামটা এখানে আমরা যদি এখানে ক্লিক করি লেয়ারের মধ্যে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, আমি একটা রাখলাম, বাকিগুলি কেটে দিচ্ছি। খেয়াল করেন এখানে প্রত্যেকটা আলাদা আলাদা লেয়ারে আসছে, প্রত্যেকটা আলাদা আলাদা পৃথক পৃথক লেয়ারে আসছে, ঠিক আছে। এখানে রেক্টেঙ্গেলটা উপরে আছে, ফার্স্টে রেক্টেঙ্গেলটা উপরে আছে, আর সার্কেল যেটা আছে ইলিপস এটা কিন্তু নিচে আছে। আমরা চাচ্ছি ইলিপসটাকে সবার উপরে আনবো। তো এখানে দেখেন প্রত্যেকটা লেয়ারের ডান পাশে কিন্তু 3 লাইন মেনু আছে, 3 লাইন দেওয়া আছে। আমরা এভাবে এখানে ক্লিক করে কিন্তু যেটা চাই সেটা উপরে দিয়ে দিতে পারবো। বাস, আপাতত আশা করি বুঝতে পারছি। তো আমরা আপাতত একটা লেয়ার লেখে বাকিগুলি কেটে দিব শেপের ক্ষেত্রে।
যেটা কাটবো, মনে করুন আমরা রেক্টেঙ্গেল ওয়ানটা কাটবো, রেক্টেঙ্গেল ওয়ানে ক্লিক করবো, এখানে ডিলিট দেবো, কেটে যাবে। রাউন্ড রেক্টেঙ্গেল ওয়ান ক্লিক করলাম, ডিলিট দিলাম, কেটে গেলো। তো সার্কেল আমরা একটা একটা নিয়েছি বিধে এখানে সার্কেল ওয়ান শু করছে। তো আমরা এখান থেকে শেপের মাধ্যমে একটা লেয়ার নিলাম। ওকে, তো আমরা এটাকে একটু একটু ডান পাশে দিয়ে দিচ্ছি। তো এই সেম কাজটা কিন্তু আমরা এখান থেকে মুভ ট্রান্সফার, এখান থেকে আমরা টাচ করে ডান দিকে দিই, ডান দিকে চলে যাবে, বাম দিকে দিলে বাম দিকে চলে যাবে। এটা নিয়ে আমরা অনেক চমৎকার আলোচনা করবো ইনশাল্লাহ। আপাতত শুধু আমরা একটু লেয়ারের সাথে পরিচয় হই, তারপর আমরা টুকটাক এডিটের কাজ করবো। তো আমরা একটা শেপ লেয়ার নিলাম, তো এরপর আমরা একটা মিডিয়া লেয়ার নিব। ঠিক আছে, আমরা অনেক সময় প্রয়োজন পড়ে না যে কোনো একটা ইমেজ দিব, কোনো একটা ভিডিও নিব, তো এই ক্ষেত্রে আমরা যাব মিডিয়াতে। ঠিক আছে, মিডিয়া লেয়ার, এখানে অ্যালাউ অ্যাক্সেস করে দিব। অ্যালাউ অ্যাক্সেস করে দিলে আমরা এখান থেকে অ্যালাউ করে দিব। আমরা আমাদের গ্যালারির মধ্যে একদম রিসেন্টলি আমরা আপলোড করা, ডাউনলোড করা যে ফাইলগুলি আছে, সেটা হোক ইমেজ কিংবা ভিডিও, এটা আমরা এখান থেকে দেখতে পারবো। আমরা যদি একটু সুইপ করে ডান দিকে যাই, তাহলে এখানে যদি অন্য কোনো ভিডিও থাকে, তাহলে সেই ভিডিওটা আমরা কিন্তু এখানে দেখতে পারবো। ওকে, তো এখানে আমার বেশ কিছু, সবগুলি শো করছে না। এখানে যদি আমরা 6 ডট, হ্যাঁ 6 ডটে যদি ক্লিক করি, তাহলে পুরো গ্যালারিটা আমার সামনে উদ্ভাসিত হবে। ঠিক আছে, যেখানে ক্লিক থাকবে, এখানে আমার মনে করেন যে ইমেজটার মধ্যে আমি ক্লিক করব সেটা এখানে প্রিভিউ হবে। আমি এই ইমেজটার মধ্যে দেখেন চারপাশে আপনারা গ্রিন বর্ডার দেখতে পাচ্ছেন, তার মানে এই ইমেজটার মধ্যে সিলেক্ট আছে, যেটার মধ্যে সিলেক্ট আছে সেটা এখানে প্রিভিউ হচ্ছে। এরপর দেখেন এটা কিন্তু আমরা, আচ্ছা এটার কাজ আমরা পরে দেখব। ওকে, আমরা যদি এখানে ক্লিক করি, তাহলে এটার প্রিভিউটা দেখতে পারবো। যদি ভিডিও থাকে, আমরা যদি স্ক্রল করে একটু নিচে যাই, আমাদের যদি কোনো ভিডিও থাকে, আমি একটু দেখছি আমার ভিডিওটা কোথায় আছে। এই যে মনে করেন এখানে আমার 19 সেকেন্ডের একটা ভিডিও আছে। আমি যদি ভিডিওটা ক্লিক করি, তাহলে এখানে দেখেন ভিডিওটা শো করবে। এই ভিডিওটা চাইলে আমরা থেকে মনের মতো কাটছিট করতে পারবো। আমি যেটা চাচ্ছি পুরোটা না, একদম প্রথম কিছুটা অংশ নিব, প্রথম কিছুটা অংশ দিলাম। ওকে, প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে আমি ভিডিওটা এখানে ইনপুট করলাম। তো ভিডিওটা ইনপুট করার পর যে সর্বশেষ যে লেয়ারটা আসবে, এটা উপরে থাকবে, সার্কেলটা কিন্তু নিচে চলে গেছে। ওকে, সার্কেলটা নিচে চলে গেছে। তো আমি ভিডিওটা এখানে ক্লিক করে ভিডিওটাকে আমি আরেকটু ছোটো করে দেবো। ঠিক আছে, চাইলে আমরা ছোটো করতে পারবো, অথবা আমি সার্কেলটাকে আপাতত উপরে উঠাই দিলাম। এই যে সার্কেল, ঠিক আছে, এই সার্কেলটাকে এইভাবে ধরে উপরে উঠে দিলাম, তাহলে আমার নিচে ভিডিওটা রইলো। ঠিক আছে, তো শুধু ভিডিও না, আমরা চাইলে এখানে ইমেজও নিতে পারবো। আমরা যদি প্লাস আইকনে চাই, প্লাস আইকনে ক্লিক করে মিডিয়াতে গিয়ে এখানে যদি চাই কোনো একটা ইমেজও নিতে পারবো। ইমেজটা নিয়ে আমরা যদি চাই এটাকে একটু ছোটো করে দিতে পারবো। তো আমরা একটা ইমেজ নিলাম, এটাও একটা লেয়ার। এখানে আমরা আরেকটা জিনিস খেয়াল করি, প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে এখানে আমরা যদি মিডিয়াতে যাই, মিডিয়াতে অলে গেলাম, আমাদের পুরো গ্যালারিটা শো করছে। আর এখানে অল মানে 6 ডটতে ক্লিক করার পর আমাদের পুরো গ্যালারিটা শো করছে। আমরা যদি এখানে অলে ক্লিক করি, তাহলে আমাদের ফাইল ম্যানেজারটা শো করবে। এখানে ডাউনলোড, স্ক্রিনশট, পিকচার, মেসেঞ্জার। আমি যদি ডাউনলোড ফাইলে ক্লিক করি, তাহলে আমার ডাউনলোড ফাইলে যেগুলো আছে, এগুলো আমার ডাউনলোড ফাইলে আছে, সেগুলো শো করবে। তো আমি মনে করি এটা ডাউনলোড থেকে দিলাম। ওকে, আমি এটা কেটে দিচ্ছি। তো দেখেন আমরা কিন্তু ডিফল্টভাবে হয়তো 3 সেকেন্ড দিয়েছিলাম, এজন্য আমাদের ইমেজটা 3 সেকেন্ড আসছে। আচ্ছা 2 সেকেন্ড আসছে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। ওকে, তো আমরা মিডিয়ার মাধ্যমে কি করেছি, মিডিয়ার মাধ্যমে আমরা ইমেজ, ভিডিও যা খুশি তাই আপলোড করতে পারবো। সেটা আমরা ইতিমধ্যে দেখলাম ইনপুট করার মাধ্যমে। এরপর হচ্ছে অডিও, আমরা চাই আমাদের মিডিয়াতে কোনো একটা অডিও অ্যাড করতে পারবো লেয়ার হিসেবে। এখানে একটা অডিও আছে মনে করেন, দেখি, চাইলে শুনতে পারবো। আল্লাহ প্রদত্ত একমাত্র শরিয়াত হচ্ছে ইসলাম। ব্যক্তির চিন্তা, মনন, বিশ্বাস, কর্ম থেকে শুরু করে সমাজ ব্যবস্থা, অর্থ ব্যবস্থা। তো এখানে ক্লিক করে কিন্তু আমাদের অডিওটা শুনতে পেয়েছি। আমরা এখানে যদি প্লাস এখানে ক্লিক করি, তাহলে আমাদের অডিওটা কিন্তু একটা লেয়ার আকারে চলে আসবে। উপরে আমরা অডিও লেয়ারটা দেখতে পাচ্ছি। ওকে, তারপর যদি প্লাস আইকনে ক্লিক করি, তাহলে এরপর যে লেয়ারটা আছে অবজেক্টস এলিমেন্ট, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে ক্যামেরা, নাল, ইম্পোর্ট গ্রুপ, এগুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো। এখন এটা আমাদের মাথায় বুঝবে না। আমরা যদি এলিমেন্ট প্রজেক্টে ক্লিক করি, এই যে আমরা একটা এলিমেন্ট তৈরি করেছিলাম, মনে আছে একটা এলিমেন্ট, এই যে এলিমেন্টটা এখানে শুরু করছে, আমরা যদি এখানে একটা ক্লিক করি, তাহলে কিন্তু এটা এলিমেন্ট আকারে চলে আসছে। এটা হচ্ছে এলিমেন্ট লেয়ার, এটা কিন্তু এলিমেন্ট লেয়ার। সো আমরা এটা কিন্তু ছোটো বড়ো করতে পারবো না, যেভাবে আছে এখান থেকে ছোটো বড়ো করতে পারবো না, অন্যভাবে করতে পারবো, সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো এটা আমরা এখানে রাখলাম। ঠিক আছে, এটা আমরা এখানে রাখলাম। এরপর আর কি আছে, আমরা যদি প্লাস আইকনে ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আছে টেমপ্লেট। আমরা যদি কোনো একটা টেমপ্লেট নিতে চাই, এখানে ভিউ অল
ঠিক আছে, এখানে এখানে আমাদের পূর্বের যদি কোনো প্রজেক্ট থাকে, কোনো একটা টেমপ্লেট থাকে, আমরা এখানে দেখতে পারবো আমাদের ইতিপূর্বে কোনো টেমপ্লেটের কাজ করা হয় নাই বা আমরা কোনো টেমপ্লেট সেভ করি নাই, এই জন্য দেখা যাচ্ছে না। তবে এখানে ডিসকভার মোর টেমপ্লেট যদি ক্লিক করি তাহলে এলাইট মোশন আমাদেরকে ডিফল্ট বা বেশ কিছু টেমপ্লেট দিবে, আমরা দেখেছি। তো আপাতত এটা আমাদের প্রয়োজন নাই, আমরা এটাকে ক্রস দিয়েছি, একটু অ্যাভয়েড করে যাচ্ছি স্কিপ করে। এরপর হচ্ছে ফ্রি হ্যান্ড ড্রয়িং। ফ্রি হ্যান্ড ড্রয়িং এখানে ক্লিক করে আমরা আমাদের মন মতো করে কোন চাইলে ড্রয়িং করতে পারবো। এই যে মনে করেন একটা ড্রয়িং করলাম, আমরা এখান থেকে পেনটা চাই একটু বাড়িয়ে এখন ড্রয়িং করতে পারবো। যদি ভালো না লাগলে এখানে ক্লিক করে এটাকে আমরা মুছে দিতে পারবো। ঠিক আছে, তো এখান থেকে মনে করুন আমরা একটা ড্রয়িং করলাম, বড় একটা পেন নিলাম, এখান থেকে এতটুকু, সো এখান থেকে এতটুকু মনে করো আমরা একটা ড্রয়িং করলাম, এটা হচ্ছে আমাদের ড্রয়িং। ওকে, তো আমরা এখানে ক্লিক করবো, এখানে ক্লিক করলে কিন্তু এটা ড্রয়িং লেয়ার হিসেবে অ্যাড হয়েছে। তারপর আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আমরা ফ্রি হ্যান্ড ড্রয়িং দেখেছি, ভেক্টর ড্রয়িং। আমরা কিন্তু চমৎকারভাবে ভেক্টর ইলাস্ট্রেশন তৈরি করতে পারবো এই অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনটা ব্যবহার করে, এত চমৎকারভাবে করা যাবে। সো এটা আমরা কীভাবে করবো, এখানে যদি প্লাস ক্লিক করি, এই যে একটা প্লাস ক্লিক করে এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট এড হয়ে যাবে। ঠিক আছে, তারপর আমরা যেখানে ক্লিক করব, এটা এভাবে এখান থেকে আমরা করতে পারবো না পিক্সেল অ্যাপের মতো। এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট এড হয়েছে, আমরা এখানে টাচ করব, এদের টাচ করে কিন্তু দেখেন, দেখেন টাচ করে আমরা যেভাবে যাই ততটুকু কিন্তু অ্যাঙ্কার পয়েন্টটা চলবে। এতটুকু করার পর আমরা আরেকটা টাচ করবো, আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট এড হয়ে যাবে। তারপর আমরা নিচে আসলাম, আরেকটা টাচ করলাম, আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট এড হয়ে গেছে। তারপর এতটুকু গেলাম, আরেকটা টাচ করলাম, আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট এড হয়ে গেছে। এটাকে আমরা এখন মার্জ করব। এই নিয়ে কিন্তু আমরা বিস্তর আলোচনা করবো সামনে, আপাতত আপনাদেরকে বেসিকভাবে দেখাচ্ছি। তো মার্চ করার জন্য আমরা এইখানে ক্লিক করবো, এখানে ক্লিক করার পর কর্নার 1, এটা হচ্ছে আমাদের ইয়াটা, আমরা এইখানে ক্লিক করবো, তাহলে এটা মার্চ হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অনেক চমৎকারভাবে কিন্তু কাজ করতে পারবো। এখন আপাতত আপনাদেরকে দেখাবো না, হ্যাঁ, তাহলে কিন্তু মাথার উপর দিয়ে যাবে। আমরা শুধু একটু পরিচয় নিয়েছি, এখান থেকে ব্যাক দিলাম, তাহলে আমরা আরেকটা লেয়ার অ্যাড করলাম, ওইটাই ভেক্টর ড্রয়িং যদিও করেছি, এটা শেপ আকারে হয়েছে, শেপ 1। ঠিক আছে, তাহলে এটা শেপ হয়েছে। এইভাবে আমরা ভেক্টর ড্রয়িংয়ের মধ্যে যে লেয়ারটা কাজ করবো সেটা শেপ আকারে হবে। আমরা আবার প্লাস এখানে ক্লিক করলাম, তারপর হচ্ছে টেক্সট। আমাদের মোশন গ্রাফিক্স ক্ষেত্রে যেহেতু টেক্সট অ্যানিমেশন রয়েছে, টেক্সটের গুরুত্ব কিন্তু অনেক অনেক বেশি। তো আমরা চাইলে এখান থেকে মনের মতো করে টেক্সট এড করতে পারবো, লিখতে পারবো আমার বাংলা। ওকে, এখান থেকে টেক্সটের সাইজটা 18p আমরা চাইলে একটু বাড়াইতে পারবো। ওকে, তারপর আমরা যদি কালার চেঞ্জ করতে চাই, আমরা কালার চেঞ্জ করার জন্য আমরা সামনে অপশন পাবো, আপাতত এতটুকু থাকুক। আমরা এখান থেকে এই যে কালার অপশন আছে, আমরা এখান থেকে হোয়াইট করে দিলাম কালারটা। ওকে, আপাতত এতটুকু থাকুক। তাহলে আমরা এখান থেকে টেক্সটের একটা লেয়ার নিয়েছি, প্লাস আইকনে ক্লিক করে যত খুশি ততই আমরা লেয়ার নিতে পারবো। আমরা যে শেপ একটা নিয়েছি এরকম না, আরও শেপ নিতে পারবো। মিডিয়া একটা নিয়েছি এরকম না, আমরা কিন্তু ইতিমধ্যে দুটি মিডিয়া নিয়েছি, একটা হলো ইমেজের মিডিয়া, একটা হচ্ছে ভিডিও মিডিয়া। অডিও আমরা যত খুশি তত নিতে পারবো, এলিমেন্ট যত চাই টেমপ্লেট নিতে পারবো, ফ্রি হ্যান্ড ড্রয়িং। তারপর হচ্ছে আপনার মনে করেন একটু ব্যাক দিলাম, তারপর হচ্ছে আপনার হলো ভেক্টর টেক্সট। এই সবগুলি ছিল আমাদের লেয়ার। সবগুলি কী ছিল? লেয়ার। শেপের অধীনে অনেক অনেক শেপ রয়েছে, যতটা খুশি ততটা আমরা অ্যাড করতে পারবো। আমরা একটু লেয়ারের সাথে আরেকটু ডিটেলস পরিচয় হই। ওকে, তো এখানে আমরা কতটা লেয়ার নিয়েছি, এটা ছিল আমাদের ভিডিও, এটা ছিল আমাদের সার্কেল, তারপরে এটা হচ্ছে আমাদের ইমেজ, এটা ছিল আমাদের অডিও, এটা এলিমেন্ট হচ্ছে এলিমেন্ট লেয়ার, ড্রয়িং, শেপ, আমার বাংলা টেক্সট। ওকে, এরপর হচ্ছে কি ড্রয়িং টু আমরা মেবি আবার ক্লিক করেছিলাম। আমরা ড্রয়িং টুটা আমরা ডিলিট করে দিব। ডিলিট করার জন্য উপরে ক্লিক করলে কিন্তু এটা ডিলিট হয়ে যাবে। তাহলে আমরা আমাদের মোশন গ্রাফিক্স করার জন্য, অ্যানিমেশন তৈরি করার জন্য আমাদের যতটা খুশি লেয়ার নিতে পারবো, যতটা খুশি টেক্সট নিতে পারবো, যতটা খুশি ভিডিও বা অবজেক্ট এলিমেন্ট বা পিএনজি যেটা চাই সেটাও আমরা নিতে পারবো। এই সবগুলি লেয়ারের কন্ট্রোল কিন্তু চলে এসেছে আমাদের বাম পাশে। এখান থেকে যেই লেয়ারটা আমরা ডিসেবল করতে যাচ্ছি, এটাকে যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা ডিসেবল হয়ে যাবে। ওকে, এবং প্রত্যেকটা লেয়ারের থাম্বনেল প্রিভিউটা কিন্তু লেয়ারের আমরা এখানে মানে আইকনের পাশাপাশি দেখতে পাচ্ছি। এই যে চোখের মতো যে একটা আইকন, এর প্রত্যেকটা লেয়ারের প্রিভিউ দেখতে পাচ্ছি। যেরকম একটা ভিডিও এখানেও দেখা যাচ্ছে, আবার এখানেও ছোটো ছোটো করে দেখা যাচ্ছে। এখান থেকে আমরা কী করতে পারি, এখান থেকে আমরা প্রত্যেকটা লেয়ারকে আমরা ডিসেবল করে দিতে পারি। এটার আরও অনেক ডিটেলস কাজ রয়েছে,
অ্যাডভান্স আমরা পরবর্তী দেখবো। আপাতত এতটুকু আমরা বুঝলাম, প্রত্যেকটা হচ্ছে লেয়ার। লেয়ারগুলি কন্ট্রোল করার জন্য আমরা আর যা যা করতে পারি, আমরা চাচ্ছি এখানে ইমেজ লেয়ারটা, যে ইমেজ লেয়ারটাকে সবার উপর ওঠানোর জন্য, এটা হচ্ছে ইমেজ লেয়ারটা। তাহলে ইমেজ লেয়ারে এখান থেকে 3 লাইন একটা অপশন আছে, এইভাবে ধরে কিন্তু আমরা উপরে নিয়ে যেতে পারবো। যেই লেয়ারটা যেখানে খুশি সেখানে কিন্তু আমরা এটাকে নিয়ে যেতে পারবো। ওকে, তো এভাবে কিন্তু আমরা লেয়ার নিয়ে খেলা করতে পারবো। এরপর আর কি কি অপশন আছে আমরা একটু দেখি। আর যেই লেয়ারটাকে আপনি এডিট করতে যাচ্ছেন, আমরা এডিট তো শুধুমাত্র একটু ইনপুট করলাম বা ক্রিয়েট করলাম, আমাদের এডিট তো শেষ হয়নি। আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে যে এডিট করব, এডিটের অনেক অনেক টুলস রয়েছে। এই টুলসের ভিতর দিয়ে কিন্তু আমরা অ্যানিমেশন তৈরি করব। ওকে, যেটার মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করব সেটা হচ্ছে কি ফ্রেম। আমরা কিন্তু কি ফ্রেম এখন পর্যন্ত দেখিনি, সুতরাং আমরা একটু এডিট টুলসের সাথে পরিচয় আসি। আমরা বিস্তৃত আলোচনা করবো না, তাদের সাথে একটু পরিচয় আসি। তো আমি এই সার্কেলটাকে ক্লিক করলাম, এখান থেকে ধরে ক্লিক করতে পারি, অথবা আমি সার্কেল লেয়ারে ধরে ক্লিক করতে পারি। ওকে, তো এখানে কিন্তু অনেক অনেক এডিট টুলস চলে এসেছে। এখান থেকে আমরা যদি এটা স্পিড চাইলে কমাইতে পারি, বাড়াইতে পারি। এটা ডিফল্টভাবে কত ডিউরেশন আছে, 3 সেকেন্ড আছে, ডিফল্টভাবে 3 সেকেন্ড আছে এটা। ঠিক আছে, আমরা চাইলে এটাকে এভাবে কাটছিট করতে পারি, ঠিক আছে, ডান দিকের অংশটুকু ফেলে দিতে পারি, ঠিক আছে, বাম দিকের অংশটুকু ফেলে দিতে পারি। তারপরে সাউন্ড থাকলে সাউন্ড কমে দিতে পারি। এখান থেকে কালার চাইলে মনের মতো করে কালার চেঞ্জ করতে পারি। এখানে চাইলে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করতে পারি। ওকে, এগুলো নিয়ে বিস্তর আলোচনা করবো আমরা সামনে। তারপর এখান থেকে এটাকে আমরা ব্লেন্ডিং মোড করতে পারি। তারপরে মুভ ট্রান্সফর্ম, এখানে যদি আমরা মুভ ট্রান্সফর্ম এখানে ক্লিক করি, অনেক মজার একটা বিষয়, যেটা এলাইট মোশনের মধ্যে সবচেয়ে ভালো লাগছে। এখান থেকে আপনি হাতে টাচ করে, হ্যাঁ, উপরে ক্লিক করতে হবে না, এইভাবে ধরে আপনার কাজ করতে হবে না, এভাবে ধরে আপনার কাজ করাটা হয়তো অনেক সময় আনইজি ফিল হতে পারে। আপনি এই যে এখানে টাচ করবেন, হ্যাঁ, টাচ করে ডান দিকে দিলে এটা ডান দিকে যাবে, উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে। ওকে, আর এখান থেকে দেখেন, এখানে আমরা প্লাস আইকন দেখতে পাচ্ছি। এর মাধ্যমে কি করতে পারবো, এর মাধ্যমে আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো। এটা হচ্ছে আপনার কি ফ্রেম নিয়ে আমরা একটু সংক্ষিপ্ত আলোচনা করবো আজকে দেখানোর জন্য। আর এখান থেকে আমরা গ্রাফ, এই কি ফ্রেমের মাধ্যমে অ্যানিমেশন তৈরি করে অ্যানিমেশনটাকে আরও স্মুথ করার জন্য আমরা গ্রাফের সাহায্য নিতে পারি। যেহেতু আমাদের এখন পর্যন্ত কোনো কি ফ্রেম তৈরি করা হয় নাই, আমরা ছোট্ট করে একটা কি ফ্রেম তৈরি করছি। মনে করেন আমি সার্কেলটা ক্লিক করলাম, শুরুতে যাওয়ার পর এখান থেকে একটা কি ফ্রেম ক্রিয়েট করলাম। ঠিক আছে, ধরার পর আমি এতটুকু কি ফ্রেম নিলাম, নেওয়ার পর আমি একটু গেলাম, আমি চাচ্ছি এতটুকু সময়ের মধ্যে আমার এই ইলিপসটা এখান থেকে ডান দিকে চলে আসবে। ওকে, তো আমি ইলিপসটা কিন্তু সিলেক্ট আছে, আমি এবার ধরে ডান দিকে নিয়ে আসবো, লাইন ধরে কিন্তু আনতে পারবো। মাঝখান থেকে কিন্তু আমার অ্যালাইনমেন্ট আমাকে সাহায্য করবে। ওকে, তো দেখেন আমরা যদি একটু প্লে করি, তাহলে বেসিক টুকটাক একটা অ্যানিমেশন। আল্লাহ প্রদত্ত হ্যাঁ, আমার অডিওটা আমি একটু ডিসেবল করে দিচ্ছি, আমার অডিওটা যাতে না শোনা যায়। তো আশা করি বুঝতে পারছেন, এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটার মধ্যে কি ফ্রেম অ্যাড করে কিন্তু আমরা অ্যানিমেশন তৈরি করতে পারবো। ঠিক আছে, তো এখন আরেকটা জিনিস দেখেন, এই সাদা যে অংশটা, এখানে সাদা একটা অংশ দেখতে পাচ্ছি, এটাকে বলে প্লে হেড। এটা যেখানে থাকবে সেটা এখানে প্রিভিউ হবে। ঠিক আছে, আমরা যে একটু প্লে করি, শরিয়াত হচ্ছে ইসলাম। এখানে সবগুলি লেয়ার আমরা একসাথে কিন্তু আমরা আল্লাহ প্রদত্ত এই যে অডিওটা আছে না, অডিওটা আমরা চাইলে সাউন্ড কমাইতে পারবো, বাড়াইতে পারবো। ঠিক আছে, আর সাউন্ড কমানো বাড়ানোর মধ্যে কিন্তু আমরা কি ফ্রেম এড করে অ্যানিমেশন তৈরি করতে পারবো। এত সব মজার কিছু অপশন রয়েছে সামনে, আমরা ডিটেইল আলোচনা করবো। এত চমৎকার একটা ইন্টারেস্টিং একটা কোর্স হতে চলছে, আপনারা কল্পনা করতে পারবেন না যে আমরা কতটা মজার একটা কোর্স করতে চলেছি। তো আমি অডিওটা আপাতত কেটে দিচ্ছি এখান থেকে অডিওটা আমি কেটে দিলাম। তো আমি যেটা চাই সেটা কিন্তু আমি এডিট করতে পারবো। এবং দেখেন, আমি যে অ্যানিমেশন একটা তৈরি করছিলাম বেসিক, আমরা যদি এখানে প্লে করি তাহলে অ্যানিমেশনটা দেখবো চলে গেছে। মজা না? আমরা সেই সাথে একটু মজার একটা অ্যানিমেশন তৈরি করবো আজকে প্রজেক্ট হিসেবে। এই প্লে হেডটা যেখানে থাকবে সেটা কিন্তু এখানে প্রিভিউ হবে। ঠিক আছে, আর হাইলাইট মোশনের মধ্যে আপনি যতগুলি খুশি ততগুলি আপনি লেয়ার নিতে পারবেন, যেহেতু লেয়ারের খেলা। তো আশা করি আমরা লেয়ার সম্পর্কে মোটামুটি বুঝেছি। আপনি যদি ভিডিওতে ক্লিক করেন, ভিডিওতে ক্লিক করার পর ভিডিওটাকে এডিট করার জন্য যা যা প্রয়োজন সব কিছু এখানে শুরু হবে। ঠিক আছে, কালার, ফিল, তারপরে বর্ডার, শেডো, তারপর হচ্ছে ব্লেন্ডিং মোড, তারপর হচ্ছে আপনার মুভ ট্রান্সফর্ম, এডিট শেপ, প্রিসেট, ইফেক্টস, যেটা চান। ইফেক্টসের মধ্যে কিন্তু আমরা ইফেক্টস অ্যাপ্লাই করতে পারবো, অ্যাড ইফেক্টসে গিয়ে। এগুলি নিয়ে আমরা বিস্তর সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওকে, তাহলে আমরা মোটামুটি এগুলোর সাথে একটু পরিচয় হয়েছি।
আপাতত। আর এটা হচ্ছে কন্ট্রোল বার। কন্ট্রোল বারের সাথে আমরা একটু আলোচনা করব সামনে। তো আমরা মোটামুটি ভিডিওটা রেখে একটু কন্ট্রোল বারের সাথে পরিচয় হওয়ার জন্য আমরা বাকি এলিমেন্টসগুলো একটু কেটে দিব, ঠিক আছে? ইমেজটাও সবগুলো এলিমেন্টস ইমেজটা আমি কেটে দিলাম, ড্রয়িং যেটা আছে এটাও কেটে দিলাম। তারপর আমরা টেক্সট যেটা আছে এটাও কেটে দিলাম, এখান থেকে শেপ যেটা আছে এটাও কেটে দিলাম, এটা এলিমেন্ট এটাও কেটে দিলাম, এখানে যে সার্কেল যেটা আছে এটা কেটে দিলাম। তো এখন আপাতত আমাদের ভিডিওটা রয়েছে, এটা হচ্ছে আমাদের ভিডিও লেয়ার, ঠিক আছে? তো এটাকে চাইলে আমরা কাটছিট করতে পারবো, এটা চাইলে আমরা কালার মোড করতে পারবো। আমি চাইলে এটার মধ্যে আমরা ফ্রেম অ্যাড করতে পারবো। ফ্রেম অ্যাড করতে পারবো বলতে আমরা নির্দিষ্ট এখানে দেখেন এটা কত সেকেন্ডের, এটা হচ্ছে আপনার 7 সেকেন্ডের একটা ভিডিও, 7 সেকেন্ডের একটা ভিডিও। ওকে, তো এখানে যদি কোনো কিছু কাজ করি, মনে করেন এখানে একটা ইলিপস শেপ অ্যাড করলাম, এখানে একটা শেপ অ্যাড করলাম, শেপ মনে করেন এখানে একটা শেপ এটা আছে, এখানে যদি আন্ডু দিই শেপটা চলে যাবে। এটা হচ্ছে আন্ডুর কাজ, আর এটা হচ্ছে রিডুর কাজ। তো শেপ এটা হচ্ছে আন্ডু এবং রিডুর কাজ, আমরা শেপটা আপাতত কেটে দিচ্ছি। এরপর যে কাজগুলি আছে এটা হচ্ছে এরু, এটা হচ্ছে আপনার হলো এই এরুর কাজগুলি কি, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে একদম লেয়ারের শেষে চলে যাব, আর এখানে ক্লিক করলে একদম লেয়ারের শুরুতে চলে আসবো, আর এই মাঝখানে ক্লিক করলে কিন্তু আমাদের ভিডিওটা ওপেন হবে, বুঝতে পারছেন? তো এখন আমরা চাইলে নির্দিষ্ট কোনো একটা স্থানকে আমরা মার্ক করতে পারি, ঠিক আছে? নির্দিষ্ট কোনো স্থানকে মার্ক করতে পারি, তাহলে আমরা এখানে এই এরোতে ক্লিক করে আমরা সেই মার্কে পৌঁছে যেতে পারবো। আমার মন চাচ্ছে এই মার্কের মধ্যে এই স্থানটার মধ্যে আমি একটা এডিট করবো। এটাকে মার্ক করে রাখবো কীভাবে? এই যে এখানে ক্লিক করলে একটা মার্ক হয়ে যাবে, এখানে ক্লিক করার পরে একটা মার্ক হয়ে যাবে। আমরা যদি লেয়ারের শুরুতে থাকি, আমরা যদি এই এরোতে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এই মার্কে যাব। আমরা যদি এখানে আরেকটা মার্ক করি, যতগুলি খুশি ততগুলি মার্ক করতে পারবো, ঠিক আছে? এখানে মনে করেন 4টা মার্ক করলাম। আমরা আমাদের চাইলে এভাবে 2 বৃদ্ধাঙ্গুল দিয়ে আমাদের টাইম লাইনটাকে কিন্তু আমরা ছোটো করতে পারবো। এটা হচ্ছে আমাদের টাইম লাইন, এভাবে জুম করতে পারবো, এভাবে জুম আউট করতে পারবো, ঠিক আছে? আপাতত আমি একটু জুম আউট করে রাখলাম। দেন এখানে কিন্তু আগে মার্কগুলি ছিল না, এখন যদি আমি এরোতে ক্লিক করি তাহলে আমার ফার্স্ট মার্কে চলে এসেছে, এখানে ক্লিক করলে আমার সেকেন্ড মার্কে চলে এসেছে। এভাবে যত খুশি আমি মার্ক কিন্তু তৈরি করতে পারি। মাঝে মাঝে এডিটের ক্ষেত্রে আমাদের মার্কগুলো প্রয়োজন হতে পারে। ওকে, এরপরে এখানে আছে কি প্লাস নিউ, এখানে যদি ক্লিক করি তাহলে এখান থেকে সিলেক্ট অল লেয়ার, আমার যদি আরও লেয়ার থাকে, আমি যদি এখান থেকে মনে করেন এখান থেকে আরেকটা ইলিপস নিলাম, ঠিক আছে? তাহলে এখানে আমার 2টো লেয়ার আছে। আমি যদি এখানে যাই সিলেক্ট অল লেয়ার, এখানে ক্লিক করলে দুটো লেয়ারই কিন্তু এখান থেকে সিলেক্ট হবে। সিলেক্ট হলে আমরা 2টো লেয়ারই ছেলে এখান থেকে ডিলিট করে দিতে পারবো। ওকে, আমরা একটু ব্যাক দিচ্ছি। এভাবে কিন্তু আমরা এখানে হচ্ছে সিলেক্ট অল লেয়ার, এখান থেকে ডুপ্লিকেট, আপনি চাইলে কোনো একটা লেয়ারকে ডুপ্লিকেট করতে পারবেন। আমরা মনে করি সার্কেল লেয়ারটাকে ক্লিক করলাম, এখানে ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ার দিলে লেয়ারটা কিন্তু ডুপ্লিকেট হয়ে যাবে, ডুপ্লিকেট কপি হয়ে যাবে। ওকে, যে লেয়ারটা নিয়ে কাজ করতে চাই তারপর হচ্ছে এখানে আছে কপি লেয়ার, এখানে দিলে কিন্তু একটা কপি হয়ে যাবে। ওকে, তারপর এখানে আরও রয়েছে, আমরা লেয়ারে অবশ্যই সিলেক্ট থাকা অবস্থায়, তারপর মনে করেন পেস্ট লেয়ার কপি করলাম না, কপি করার পর কোন জায়গায় যেহেতু আমরা কপি করেছি, এটা কোথায় পেস্ট করতে যাচ্ছি, আমরা যাচ্ছি এখানে পেস্ট করব, এখানে গিয়ে আমরা এখানে পেস্ট লেয়ার দেবো, এখানে এটি কিন্তু পেস্ট হয়ে গেছে। ওকে, তো এগুলি আমরা সামনে আরও বিস্তর আলোচনা করবো। আপাতত শুধুমাত্র একটু মাথায় রাখি, আপনাদেরকে এত বেশি প্যারা দিব না। তারপর এখানে আর কিছু রয়েছে, পেস্ট লেয়ার বুঝলাম, পেস্ট স্টাইল, এগুলো নিয়ে আমরা সামনে আরও আলোচনা করব। আর এখানে যদি আমরা ক্লিক করি, এখানে ক্লিক করে বেশ কিছু অপশন দেখতে পারবো। এখানে ছিল আমরা আমাদের টাইম লাইনটাকে জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। এখানে ছিল আমরা লেয়ার, এটা আমাদের এখন আমরা বুঝবো না, এখানে ছিল আমরা একটু গ্রিড জুম করতে পারবো, জুম আউট করতে পারবো, ঠিক আছে? তো এই নিয়ে আমাদের সামনে আলোচনা থাকবে ইনশাল্লাহ। গ্রিডটা যদি আমরা রিমুভ করতে চাই, এখানে ক্লিক করবো, গ্রিডটা চলে যাবে। এটা আমাদের রাউন্ডের কাজ, আপাতত বুঝবো না, সামনে এটা দেখবো ইনশাআল্লাহ। ওকে, তো আশা করি আমরা মৌলিকভাবে এতটুকু মোটামুটি পরিচয় হয়েছি এলাইট মোশনের সাথে মোটামুটি। তো আমরা এখন এই ভিডিওটার মাঝখানে একটা ছোট্ট একটা অ্যানিমেশন তৈরি করবো। সবগুলো লেয়ার আমি ডিলিট করে দিচ্ছি, এটা চাচ্ছি না, সবগুলো লেয়ার আমি ডিলিট করে দিতে যাচ্ছি, ঠিক আছে? সবগুলো লেয়ার ডিলিট করে দিলাম, এই লেয়ারটা আমি ডিলিট করে দিতে যাচ্ছি। তো এই ফ্রেমগুলিও যেটা মার্ক অপশনগুলি আমি রিমুভ করতে যাচ্ছি, তাহলে মার্কে রেখে এখানে ক্লিক করবো, মার্কটা রিমুভ হয়ে যাবে। ওকে,
ওকে, মার্কটা রিমুভ করে ফেলাম। এখানে এই সার্কেল লেয়ারটাকে, যেটা আমরা কপি করে পেস্ট করেছিলাম, এটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, তো এখানে আমাদের ভিডিওটা রয়েছে। এই ভিডিওটার উপরে একটা অ্যানিমেশন তৈরি করব, এই ভিডিওটার উপরে একটা অ্যানিমেশন তৈরি করব, বা ভিডিওটা আমরা ডিলিট করে দিতে পারি। আচ্ছা, ভিডিওটা ডিলিট করে দিয়ে একদম নতুন করে ছোট্ট একটা অ্যানিমেশন তৈরি করবো আজকে। ওকে, ছোট্ট একটা অ্যানিমেশন তৈরি করব আজকে প্রজেক্টের শেষ হিসেবে। প্লাস আইকনে ক্লিক করলাম, এখান থেকে এই টুলটা দিলাম, এই লিপসটা নিলাম। এখান থেকে আমরা চাইলে এটাকে বড় করতে পারবো, ছোটো করতে পারবো। এটা ছোটো আকারে আছে, ঠিক আছে, এটা ছোটো আকারে আছে। আমরা এটার মধ্যে ছোট্ট একটা অ্যানিমেশন তৈরি করবো। এটার মধ্যে আমরা ছোট্ট একটা অ্যানিমেশন তৈরি করবো। আমরা ফার্স্টে এটাকে মনে করেন বাম দিকে নিয়ে আসবো। বাম দিকে নিয়ে আসবো কীভাবে? আমাদের লেয়ারটাকে, এটা কত সেকেন্ড আছে? 3 সেকেন্ড আছে। ডিফল্টভাবে আমরা 3 সেকেন্ড দিচ্ছি, আমরা চাইলে কিন্তু আরও বাড়াইতে পারবো, ঠিক আছে। তো আমরা এটাকে মনে করেন 5 সেকেন্ড দিলাম, 5 সেকেন্ড দিলাম। ওকে, লেয়ারটাকে আমরা ক্লিক করলাম, একদম প্লে হেডটা শুরুতে নিয়ে আসবো, প্লে হেডটা একদম শুরুতে নিয়ে আসবো। তারপর আমরা এখান থেকে মুভ এন্ড ট্রান্সফর্মে আমরা হাতে টাচ করে এটাকে বাম দিকে নিয়ে আসবো। তাহলে মুভ হয়ে কিন্তু বাম দিকে চলে আসবে, মুভ হয়ে কিন্তু এটা বাম দিকে চলে আসবে। ওকে, তো আমরা কালারটা আমাদের ভালো লাগছে না, আমরা কালারটাকে একটু চেঞ্জ করে দেবো। কালারের ফিল যাব, কালার সব কিছু নিয়ে কিন্তু আমরা বিস্তর আলোচনা করব, হতাশ হওয়ার কোনো কারণ নাই যে তাড়াহুড়া করে করছে কেন। তো এখান থেকে আমরা এই রেড কালারটাই দিচ্ছি। রেড কালারটার মধ্যে আমরা চাচ্ছি কোনো স্ট্রোক দিব না, ঠিক আছে। আমরা একটু ব্রেক দিই, এখান থেকে স্ট্রোকটা, বর্ডার স্ট্রোকটাকে আমরা ডিসেবল না এখানে। আচ্ছা, এটা নিয়ে আমরা পরে দেখছি, আপাতত যেভাবে আছে সেভাবে থাকুক। ওকে, তো এই আমরা কালারটা চেঞ্জ করে দিলাম। এখন আবার মুভ ট্রান্সফর্ম যাব, আমরা চাচ্ছি 1 সেকেন্ডের মধ্যে আমাদের এই লেয়ারটা, আমাদের এই শেপটা এখান থেকে মাঝখানে আসবে 1 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে। 1 সেকেন্ডের মধ্যে না, আধা সেকেন্ডের মধ্যে, অর্ধ সেকেন্ডের মধ্যে। এজন্য আমাদের টাইম লাইনটাকে আমরা আরেকটু বড় করে দেবো, আমাদের টাইম লাইনটাকে আরেকটু বড় করে দিচ্ছি। তাহলে 30, আমরা জানি 30 ফ্রেম হচ্ছে 1 সেকেন্ড, তাহলে 15 ফ্রেম হচ্ছে অর্ধ সেকেন্ড, মনে রাখতে হবে। তো লেয়ারটা ক্লিক করলাম, আমরা শুরুতে গেলাম, মুভ এবং ট্রান্সফারে গেলাম। মুভ এবং ট্রান্সফারে গেলে আমরা লেয়ারটা এখানে আছে, আমাদের শেপটা এখানে আছে। এই যে আমরা এখানে ক্লিক করে একটা কি ফ্রেম অ্যাড করব, এই যে আমরা এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমরা ভিডিওটাকে একটু প্লে করব, প্লে করতে পারি, বা এইভাবে আমরা ধরে ধরে আমরা 15 মানে অর্ধ সেকেন্ডের মধ্যে 15 ফ্রেম দিলাম। এগুলো হচ্ছে আমাদের ফ্রেম, ঠিক আছে। বা 15, আমরা 20 ফ্রেম করে আগাইতে পারি। 20 ফ্রেমের মধ্যে আমরা চাচ্ছি এটা মাঝখানে চলে আসবে। তো এখন আমাদের লেয়ারটা সিলেক্ট আছে, আমরা এইটা টাচ করে আমরা ডান দিকে নিয়ে আসবো, ডান দিকে ক্লিক করবো, তাহলে একদম মিডল বরাবর চলে আসবে। এতে আমাদের কিন্তু গাইড করতেছে যেটা মিডল বরাবর আছে, এতটুকু আছে। দেখি আমাদের অ্যানিমেশনটা কতটুকু তৈরি হয়েছে। আমরা যদি একটু প্লে দিই, এই মিডল বরাবর চলে আসছে। সো আমরা দেখতে পেলাম এটা 20 ফ্রেমের মধ্যে, এটা এখান থেকে কোথায় চলে এসেছে, মাঝখানে চলে এসেছে। তাহলে এই যে এতটুকু পর্যন্ত আমাদের অ্যানিমেশন হয়েছে, বাকিটা যেভাবে আছে এভাবে থাকবে। তো আমরা চাচ্ছি এখান থেকে আরেকটা, এটা আমরা একটু রোটেট করব। ওকে, তো আমরা চাচ্ছি এখানে একটু রোটেট করব, এই জন্য আমরা আবারও লেয়ারটাকে সিলেক্ট করব। আমরা মুভ এন্ড ট্রান্সফর্মে আবার যাব, আবার গিয়ে এখান থেকে আরেকটা কি ফ্রেম অ্যাড করব। এখানে আমরা আরেকটা কি ফ্রেম অ্যাড করলাম, ঠিক আছে। অল্প একটু দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখলাম রোটেটে গেলাম, রোটেটে যাওয়ার পর আমরা কতটুকু সময় আমরা চাচ্ছি এটাকে 10 সেকেন্ড, মানে 10 ফ্রেম বা 15 ফ্রেম। তো 15 ফ্রেমে গেলাম, 15 ফ্রেম, এই 15 ফ্রেম হলো, আমরা এটাকে একটু রোটেট করে দিব, ঠিক আছে। এভাবে একটু রোটেট করে দিলাম। কতবার বলে দিতে যাচ্ছি দেখুন, আমরা হচ্ছে এখানে দেখেন উপরে কিন্তু আমরা এটাকে 7 বার ঘুরেলাম, এই যে 7+, এতটুকু ঘুরলো, ঠিক আছে। আমরা যদি এখানে যদি ব্যাক দিলাম, ব্যাক দিতে এখানে একটু প্লে করি শুরু থেকে। প্রথম আমাদের ফ্রেমটা দেখেন, আমাদের লেয়ারটা দেখেন মাঝখানে আসলো, আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। আমাদের একটা মিস্টেক হয়েছে, আমাদের কি ফ্রেমটাকে একটু, দ্বিতীয় কি ফ্রেমটা হয়নি,
দ্বিতীয় কি ফ্রেমটা আমরা একটু রিমুভ করে দিচ্ছি। দ্বিতীয় কি ফ্রেমটা আমাদের হয়নি, এটা আমরা আপাতত এখানে কি ফ্রেমটা আমরা এখানে এখানে মুভ এম ট্রান্সফর্ম মানে মুভ করা অবস্থায় অ্যাড করেছিলাম, এর জন্য আমাদের রোটেট করা অবস্থায় কাজ হচ্ছে না। আমরা মুভ থাকা অবস্থায় কি ফ্রেমটা এখান থেকে মাইনাস করে দিব। ওকে, তো এখন আমরা রোটেটে যাব। রোটেটে যাওয়ার পর এটা কতটুকু আছে দেখি আমরা। ওকে, এটা আমরা একটু একদম জিরো করে নিচ্ছি। ডিফল্ট অবস্থায় আছে, ঠিক আছে। ডিফল্ট থাকা অবস্থায় এখন রোটেটের অপশন যেখানে আসছি, এখানে রোটেটের অপশন আসছি, এখান থেকে আমরা একটা প্লাস দিব। ওকে, এখন যেই কি ফ্রেমটা এড হয়েছে এটা হচ্ছে রোটেটের কি ফ্রেম। এখন আমরা চাচ্ছি এখান থেকে 15 ফ্রেমে যাব। কতবার এটাকে ঘুরবে, তো আমরা চাচ্ছি এটাকে 7 বার ঘুরবে বা 5 বার ঘুরবে। তো 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার হয়ে গেল। তো 5 বার ঘুরলো। এখন আমরা দেখি কেমন হয়েছে আমাদের অ্যানিমেশনটা। আমরা দেখি তো 1 সেকেন্ড 20 অনেক বেশি হয়ে গেছে ঘোরাটা, অনেক বেশি ঘুরে ফেলেছি। তো এতবার বেশি ঘোরা উচিত হয়নি। যাই হোক, আমরা এতটুকু বুঝতে পেরেছি। তো এখন চাচ্ছি আমাদের এটা আস্তে আস্তে অপাসিটি কমে যাবে বা চাচ্ছি আরেকটু বড় হবে, ঠিক আছে। এটা চাচ্ছি আরেকটু বড় হবে। আমরা লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করে আমরা চাচ্ছি এটা ঘুরছে। এর ভিতরে কিন্তু এই যেখানে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মধ্যে এটা কতবার 5 থেকে 6 বার ঘুরেছে, 5 থেকে 6 বার ঘুরেছে। এতবার ঘোরানো উচিত হয়নি আমাদের। তো এরপরে থেমে গেছে। তো এখন থেমে যাওয়ার পর আমরা চাচ্ছি এটাকে আরেকটু বড় করব, অ্যানিমেশন আকারে আরেকটু বড় করব। এটা ছোট আছে। তো আবার মুভ ট্রান্সফর্ম যাব। মুভ ট্রান্সফর্মে গিয়ে একটা জিনিস খেয়াল করেন, এটা থাকা অবস্থায় এটা কী হবে, আমরা ডান দিকে দিলে ডান দিকে যাবে, বাম দিকে দিলে বাম দিকে যাবে, উপরে দিলে উপরে যাবে, নিচে দিলে নিচে যাবে। ওকে, আর যদি আমরা এইখানে ক্লিক করি, আর যদি আমরা এইখানে ক্লিক করি, তাহলে আমরা নিচে দিলে বড় হবে আর উপরে দিলে ছোট হবে। আমরা চাচ্ছি এই ছোটো থেকে একটু বড় করব, ছোট অবস্থায় আছে। তো এখানে আমরা মনে করেন কি ফ্রেম একটা অ্যাড হয়েছিল, আমরা এটা একটু ডিলিট করে দিচ্ছি। তো এখানে আমরা একটা কি ফ্রেম অ্যাড করলাম, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে আমরা চাচ্ছি একদম 2 সেকেন্ড পর্যন্ত, 2 সেকেন্ড পর্যন্ত এটা বড় হবে। একটু বড় করে দিলাম। ওকে, এখন দেখে তো আমাদের অ্যানিমেশনটা কেমন হয়েছে। আমরা যদি একটু প্লে করি, ওকে। তো এতটুকুই আজকে, খুব বেশি দিলে আপনাদের মাথায় কষ্ট হয়ে যাবে। তো আপাতত আমরা কত সেকেন্ড করলাম, 2 সেকেন্ড পর্যন্ত করলাম, এতটুকু পর্যন্ত করলাম। আমরা চাচ্ছি এটা সর্বশেষ ছোট্ট একটা অ্যানিমেশন আপনাদেরকে দেখে শেষ করে দিচ্ছি। আমরা চাচ্ছি এটা আস্তে আস্তে অপাসিটি কমে যাবে, এটা আস্তে আস্তে অপাসিটি কমে যাবে। তো আমরা আবারও লেয়ারে ক্লিক করলাম, লেয়ারে ক্লিক করে আমরা চাচ্ছি এটা 1 সেকেন্ডের মধ্যে অপাসিটি কমে যাবে। এখান থেকে 1 সেকেন্ডের মধ্যে অপাসিটি কমে যাবে, ঠিক আছে। তো আমরা ব্লেন্ডিং অপাসিটি গেলাম। প্রত্যেকটার মধ্যে কিন্তু আপনার কি ফ্রেম রয়েছে, প্রত্যেকটার মধ্যে কি ফ্রেম রয়েছে। তো এখানের মধ্যে আমরা এখানে কি ফ্রেম একটা অ্যাড করলাম। ওকে, তো এতটুকুর মধ্যে সরি, আমরা একটু রিমুভ করে দিই এটাকে। কি ফ্রেমটা অ্যাড করবো আমরা পরে, এই 2 সেকেন্ড পর আমরা এখান থেকে আমরা একটা কি ফ্রেম অ্যাড করলাম বড় অবস্থায়। আমরা চাচ্ছি এটাকে 3 সেকেন্ডের মধ্যে এটা একদম অপাসিটি 0 হয়ে যাবে, একদম 0 করে দিলাম। এখন যদি আমরা একটু প্লে করি, তাহলে দেখতে পাবো এটা 3 সেকেন্ডের মধ্যে একদম 0 হয়ে গেছে। সো আশা করি আজকের ক্লাসটা যদি না বুঝতে পারেন কোনো সমস্যা নেই, শুধুমাত্র আপনাদের একটু দেখাইছি। আচ্ছা, এখান থেকে আমি বাকি অংশটুকু আমি রিমুভ করে দিব। ক্লিক করলাম, বাকি অংশটুকু রিমুভ হয়ে গেছে, 3 সেকেন্ড রাখলাম। এখন যদি আমরা একটু প্লে করি, টাইম লাইনটাকে একটু জুম আউট করে দিচ্ছি। এতটুকুর মধ্যে দেখেন আমরা প্রথম থেকে ফ্রেম প্রথম থেকে নিয়ে এটা মাঝখানে আসলো, তারপর মাঝখানে অনেকক্ষণ ঘুরবে, ঘোরার পর এটা একটু বড় হবে, তারপর আস্তে করে অপাসিটি কমে যাবে। আমরা যদি একটু প্লে করি,
ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে আমরা কত চমৎকার। এটা একদম বেসিক একটা জিনিস, আপনারা যদি নাও বুঝেন কোনো সমস্যা নাই, সামনে আপনাদেরকে একদম ভেঙে ভেঙে বিস্তরভাবে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আর যদি বুঝে থাকেন তাহলে তো আজকে সুম্মা আলহামদুলিল্লাহ। সো আজকের ক্লাসটা এখানে শেষ করে দিচ্ছি, সামনে আমরা একদম ডিটেলসভাবে আলোচনা করব। আজকের ক্লাসে যতটুকু শিখেছেন তা নিয়ে একটা ছোট্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করে আপনারা অবশ্যই উইথ সাদি কমিউনিটি গ্রুপে আপনারা পোস্ট করবেন। ওকে, তো আমি যতটুকু কাজ করেছি এটাকে আমি ভিডিও আকারে সেভ করব। কিভাবে সেভ করব? এই যে এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক থাকা অবস্থায় আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের স্পেসটা দেওয়া আছে, 3 জিবির উপরে স্পেস রয়েছে। ফাইল সাইজটা মাত্র 3 জিবি, 3 এমবি। এটা আমরা কীভাবে এক্সপোর্ট করতে যাচ্ছি ভিডিও আকারে। এখানে কিছু চলে সেটিং মেটিং করে নিতে, যেভাবে আছে সেভাবে থাকুক, ফুল এইচডি থাকুক, যেভাবে আছে সেভাবে আছে। আমরা যেহেতু ইমেজ নিয়ে কাজ করছি না, ভিডিও নিয়ে কাজ করছি, এখানে ভিডিওটা আমরা এক্সপোর্ট করব। আমরা যদি চাই বিভিন্ন ডিজাইনের কাজ করতে পারবো, এখানে বিভিন্ন আমরা ভেক্টর ইলাস্ট্রেশন তৈরি করতে পারবো, এগুলো আমরা এখানে এক্সপোর্ট করতে পারবো পিএনজি আকারে বা প্রজেক্ট বা যেভাবে চাই। তো আপাতত আমরা এটা ভিডিও আকারে এক্সপোর্ট করছি। এক্সপোর্ট ক্লিক করলাম, এটা অল্প কিছু সময়ের মধ্যে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এটা এক্সপোর্ট হয়ে যাচ্ছে। এক্সপোর্ট হওয়ার পর তো আমরা সেভ দিয়ে দিব। এটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো আমরা কি কাজ করলাম একটু প্লে করে দেখি। দারুণ হয়েছে, তাই না? তো অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন যতটুকু পারেন, আর যদি না পারেন কোনো সমস্যা নেই, সামনে এটা নিয়ে আমরা বিস্তরভাবে আলোচনা করবো। আমাদের একটা ক্লাসে থাকবে কি ফ্রেম নিয়ে, বুঝেন না? মানে এটা মোশন গ্রাফিক্সের মূল হাতিয়ার হচ্ছে এখানে কি ফ্রেম, জায়গায় জায়গায় কি ফ্রেম রয়েছে। আমরা কি ফ্রেম নিয়ে একটা এক্সট্রা ক্লাস থাকবে। তারপর গ্রাফ নিয়ে কি ফ্রেমটাকে যখন আমরা অ্যানিমেশন তৈরি করবো, এই অ্যানিমেশনটাকে একদম স্মুথ করার জন্য আমরা গ্রাফের কাজ করবো। তারপর 3D ক্যামেরা, এই সে আবিতাবি অনেক চমৎকার কিছু রয়েছে। আশা করি সামনে অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের মতো ক্লাস থেকে এখানে বিদায় নিচ্ছি। সো ক্লাসটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য জানাবেন। আর কমেন্ট করা যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু আমিও ক্লাস করা বন্ধ করে দেবো। অপেক্ষায় সকলকে ভালো রাখুক, সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। দেখা হচ্ছে আগামী সপ্তাহে একই সময়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।